আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। এই মাসে আমি ভিডিওই দিতে পারলাম না, কি জানি একের পরে এক বাধা হচ্ছিল। অসুস্থ, তারপরে এই ভিডিও করতে ভালো লাগে না, তারপরে গরম, এই নানান সমস্যাতে এই মাসে মাসের যে অর্ধেক চলে আসলো, তাও আমি ভিডিওই দিতে পারলাম না। তো যতটুকু পারছি আর কি, ততটুকুই দিছি। কারণ সব সময় তো টাকার চিন্তা করলে হবে না, নিজের শরীরেরও চিন্তা করতে হবে। বাচ্চা কাচ্চা অসুস্থ, তাদের যত্ন সেবা এগুলাও প্রয়োজন আছে। সব সময় এই ভিডিও করা নিয়ে টেনশনে থাকলে তো হবে না। আগে জীবন, তারপরে হলো অন্য কিছু। মানুষের যদি জান ভালো থাকে, শরীর ভালো থাকে, তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো আমাদের অসুস্থর জন্য শরীর ভালো থাকে না, তারপরে হলো গরমে শরীরে কষ্টকর হয়। এত গরমের জন্য ভিডিও করতে পারি না, নানান সমস্যা। তো এখন হলো ভাবছি যে এই কয়টা দিন তো ভিডিও দেওয়া উচিত আমার প্রতিদিন। এখন আল্লাহই জানে কি করব না করব, প্রতিদিন ভিডিও দিতে পারবো কি না। আসলে আমাদের ছোট চ্যানেল, এই চ্যানেলে যদি প্রতিদিন ভিডিও না দিই, তাহলে দেখা যাচ্ছে যে চ্যানেলটা নষ্ট হয়ে যায়। এই যে ভিডিও যদি 2-4 দিন না দিই, 2-4 দিন পরে যদি একটা ভিডিও আপলোড করি, ওই ভিডিওটা দেখতে চায় না। আর আমার কিন্তু ভিউ আগের থেকে অনেকটাই কমে গেছে। বুঝছি না যে এরকম হচ্ছে কেন। আমি তো সেই আগের মতো করেই ব্লগ বানাই, এই ঘরের ভিতরেই কাজকাম করি। এই ঘরে যা করি আমি সেটাই কিন্তু প্রথম থেকে এই আজ পর্যন্ত এরকম ব্লগই বানাই। কিন্তু আগে হলো তা দেখতো, মোটামুটি ভালোই দেখতো মানুষজন। এখন দেখছি যে আস্তে আস্তে একেবারেই কমে গেছে। তো এই ভিডিও মানুষ দেখে কম, এই জন্য আরও বেশি আমার কষ্ট হয় যে এত কষ্ট করে আমি ভিডিও বানাই এত গরমের ভিতরে, আর এই ভিডিওগুলা মানুষ দেখতে চায় না। এই জন্য আরও হলো বানাইতে ইচ্ছে করে না। তো আপনারা হলো ভিডিও দেখা বন্ধ করে দিলেন কেন, একটু বলবেন। আর ভিডিওটা দেখবেন, আপনারা ভিডিও দেখবেন, আমরা প্রতিদিন ভিডিও বানাবো, আপনারা দেখে ভালো লাগবে, মজা পাবেন। এই যে আমরা সংসারে কত কিছু করি, কি খাই না খাই, এটা কিন্তু দেখারও একটা মজা। দেখতে দেখতে কিন্তু ভালো লাগে। আবার হলো আমাদেরও ইনকাম হয়। তো এই জন্যই বলছি যে আপনারাও একটু ভিডিওগুলো দেখবেন, আমরাও প্রতিদিন ভিডিও বানায় দেখাবো, তাহলে হলো ভালো হবে না বলেন? আর এই যে ভিডিও দেখেন না, আমিও অতটা ভালোভাবে দিতে পারি না। যে দেখে না, ভিডিও কষ্ট করে বানাবো না, দিবও না, এই ইয়েতে দেখা যাচ্ছে যে মাসে ইনকামও হয় না। তাহলে ইনকাম না হলে তো সংসারে অভাব অনটন হবেই। আর অভাব হইলেই তো সংসারে, বুঝতেই পারছেন, হচ্ছে সংসারের কিন্তু সুখ শান্তি টাকা ছাড়া কোনো সুখ শান্তি নাই। আর আমার হচ্ছে একটাই অভ্যাস যে আমার হাতে টাকা পয়সা না থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কম থাক বেশি থাক, হাতে টাকা পয়সা থাকতেই হবে, এরকম। আমি কিন্তু ছোটোর থেকেই আমি বাপের ঘরে থেকে কিন্তু টাকা দেখে আসছি। আমার বাপ কোনো টাকা ব্যাগে থুইত না, কোনো মানি ব্যাগ নাই, কোনো পকেট নাই। আমার বাপ কিন্তু কৃষক মানুষ। আমরা ছোটোর থেকে দেখে আসছি যে আমার বাপ লুঙ্গির টেমরে বান্ডিল বান্ডিল টাকা
নিয়ে ঢাকায় যাইতো। ওই আমার ভাইরা যখন বিদেশ যাইতো না, তখন ওই আমার ভাইয়ের সঙ্গে টাকা নিয়ে যাইতো। জমি রেজিস্ট্রি করতে যাইতো, তখন দেখতাম যে বান্ডিল বান্ডিল টাকা হচ্ছে ব্যাংকে থেকে তুলে ওই ট্যামরে করে নিয়ে যায়। আমি কত মানে আগে গুনতে পারতাম না, এমনি লাড়াছাড়া করতাম, যতটুকু পারতাম গুনতাম। তো ওই ওই অভ্যাসটাই আমার মানে এখনও নিজের কাছে ভালো লাগে, এবং নিজের কাছে টাকা লাগতেও ভালো লাগে সব সময়। আবার আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই বেতনটা তুলে এনে আমার হাতে সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। তার যতটুকু লাগে সে আবার চেয়ে নেয়, কিন্তু ওই টাকাটা আমার কাছে দিয়ে রাখে। আমার যখন যা ইচ্ছা করছি, আর কখন কোন টাইমে কি লাগবে না লাগবে সেটা আমরা স্বামী স্ত্রী উভয়ই জানি। কোন জায়গায় দিতে হবে না দিতে হবে ওইগুলা হিসাবপাতি করেই সব আমার কাছে দিয়ে দেয়। ওটা আরও কোনো হিসাব চায় না, মাসে আর কোনো হিসাব নেই। ওই যে একবারে হিসাব করে দিয়ে দিবে, ওই পরে আর কোনো হিসাব চাবে না। তো এই জন্য টাকা পয়সা লাটতে লাটতেও আমারও একটা অভ্যাস হয়ে গেছে। টাকা পয়সা না থাকলেই আমার মাথাটা গরম হয়ে যায়, ঝগড়া লেগে যায়। তো আপনারা একটু বেশি বেশি করে ভিডিও দেখবেন, মাসে যাতে আমার ইনকামটা আমার হাতে থাকে। আর এই যে ইনকাম না থাকলে তো টাকা পয়সা না থাকলে তো আমার সংসারে ঝগড়া লাগবে। তা আপনারা কি চান যে আমার সংসারে ঝগড়া লাগুক, তারপরে সংসারে অভাব থাকুক? এটা যদি চান তাহলে আর ভিডিও দেখার দরকার নয়। আর যদি না চান আমরা ভালো থাকি, আমরা সকাল রাত পূরণ করতে পারি, ইচ্ছা পূরণ করতে পারি, ভালোভাবে সুন্দর করে জীবন কাটাইতে পারি, সুখে শান্তিতে সংসার করতে পারি, তাহলে ভিডিওগুলো একটু দেখবেন। প্রতিদিনকার ভিডিও একটু দেখবেন। আপনার পাপি আপু ঘরোয়া কাজ কি করে। আমি না সত্য কথা আপনাদের সঙ্গে মজা করলাম। আসলে আপনাদের আমি ফ্যামিলি মেম্বারের মতো ভালোবাসি, একেবারে নিজের কাছের মানুষের মতো। এই জন্য না কিছু বলতে আর লজ্জা লাগে না। মনে হয় যে বাড়ির মানুষকে যেরকম সব কথা বলা হয়, পেটের সব কথা, সুখে দুঃখে মনের কথা বলা হয়, ওরকম আপনাদের কাছেও বলি মাঝে মধ্যে। মানে কি বলবো ভাবতে ভাবতে বলেই ফেলি। তো মজা করলাম। আসলে আল্লাহই বলতে পারে মাসে কার কতটুকু আয় রোজগার হবে, কতটুকু কার রিজিক আছে, মাসে কার কতটুকু মানে ড্রেস বানাইতে পারবে, কি সমাচার, মানে সব কিছু কিন্তু আল্লাহই জানে। ওটা তো বান্দা বলতে পারে না, বান্দার ক্ষমতাও নাই যে নিজ ইচ্ছা সব করার। তো সমস্যা হইলো এই যে অসুস্থ ছিলাম, তো এই জন্য ভিডিও করতে পারিনি, ভালোভাবে দিতে পারিনি। তো এখন এই যে আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। এখন দেখা যাক প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি কি না, চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার। তো চ্যানেলে ক্ষতি হয়, ভিডিও যদি প্রতিদিন না দেই তাহলে চ্যানেলে ক্ষতি হয়, একটু ভিডিওটা মানে ভিউ কম হয়ে যায়, এটা ঠিক। তো যাই হোক, হাঁস মুরগিকে খেতে দিলাম। আর আজকে আকাশে এখানে কিছু কলা আর পাউরুটি আছে। সামিরা তাহিদ ঘুম থেকে উঠছে, তো ওদের হলো নাস্তা দিব। ওরা তো ভাত টাত খাইতে চায় না। রাত্রে আনছিল মনে হয় 4টা পাউরুটি 4টা কলা, তার মধ্যে সামিরা একটা পাউরুটি একটা কলা খাইছে, আর তাহিদ হলো অর্ধেকেরও কম পাউরুটি খাইছে আর একটা কলা খাইছে। এখন আবার ওদের খাওয়াই। একটা কলা খাওয়ার একটা পাউরুটি খাও, খায় পানি খাও। তাহিদ ওটো, আজকে আবহাওয়া ভালো না, রোদ নাই, মেঘলা মেঘলা আকাশ।
আর একটা কলা আর একটা পাউরুটির চাহিদা জানে থাক, ওইটি খাক না, দুটোই খাবে। স্বাদ লাগছে? এখন আসলাম ছাদে, দেখতেই পারলেন যে ছেলে মেয়ের কি অবস্থা, একেবারে না খেতে খেতে শরীর তো নষ্ট হয়ে গেছে, চোখ মুখ গর্তের ভিতরে গেছে। আর সব থেকে ক্ষতি হচ্ছে লেখাপড়া। আজ এই সপ্তাহে কোনো লেখাপড়া নাই। তাহিদের তো স্কুল একেবারে বন্ধ, প্রাইভেটে যায়, একটু পড়ে আবার চলে আসে। আর সামিরা তো প্রাইভেট একদিনও যাইতে পারিনি, শুধু পরীক্ষা মনে হয় 2 দিন হয়েছে গিয়েছে, তাও কি পরীক্ষা দিয়েছে এসে বলতেই পারে না, বলে যে আমি কি দিয়েছি আমার মনেই নাই। তো এই হয়েছে সমস্যা, পড়াশোনা একদম শেষ হয়ে যাচ্ছে। তো এখন হলো 2 ছেলে মেয়েরই জ্বর নাই গায়ে, কিন্তু শরীরটা খুবই দুর্বল, আর খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছে না, রুচি নাই মুখে। কারণ এটা আরও কয়েকদিন এরকমই থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। তো আমি হলো কবুতরকে খাবার দিয়ে দিলাম। আর 4টা না 3টা বাচ্চা বড় হয়ে গেছে, ওই 3টা বাচ্চা একজনা নিতে আসবে। তো আমি আবার একটু দেখলাম যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো আছে কি না। আসলে ঘরের দরজাটা বন্ধ করা হয়েছিল না রাত্রে, তো দেখছি যে না, ঠিক মতোই আছে, বিড়াল খায়নি। তো এখন হচ্ছে ছাদে আবারও আসলাম, কবুতর বাচ্চা 3টা নিতে আসছিল আমাদের বাড়ির পাশেই এক চাচি শাশুড়ি, উনি হচ্ছে বাচ্চা 3টা নিয়ে গেল। ওরা আবার হলো খায়, ওদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চাদের রান্না করে খাওয়ায়, এই জন্য নিয়ে গেল। 4টা নিতে আসছিল। তো আরও আছে কবুতরের বাচ্চা, কিন্তু ওইগুলো একটু ছোট, তো এগুলোর জন্য দিলাম না, যেগুলা বড় হয়ে গেছে ওইগুলাই দিলাম। আর কয়টা কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসছি, এগুলা একটু দিয়ে যাই ছাদে, রোদ নাই কিন্তু বাতাস আছে, শুকায় যাবে। আর আকাশে মেঘলা মেঘলা ভাব, হয়তো আজকে বৃষ্টি হতেও পারে, এখন না হলেও বিকেলবেলার ওই দিকে হতে পারে, কারণ আজ 2 দিন বৃষ্টি হয়নি, আজ 2-3 দিন কিন্তু একটানাভাবে রোদ হয়ে যাচ্ছে, এদিকে আবার বৃষ্টি হতে পারে। তো বেশি কাপড় চোপড় ভেজাইনি, আমি ভেজাইনি, আপনার ভাইয়া এইগুলা সকালে ভিজায় রেখে গেছে, হয়তো এসে ধুইতে চাইছিল, কিন্তু ভাবলাম যে আমি ধুয়ে দিই। তো আমি এবার ধুয়ে এই যে দড়িতে দিয়ে গেলাম, ও আস্তে আস্তে সেই 12টা বাজবে, তারপরে ধুবে। তো এখন হচ্ছে আমি রান্না করতে আসছি। সামিরাকে বললাম কি খাবা, বলছে যে ডিমের তরকারি খাবো, ডিম আলু রান্না করো। ফ্রিজে কিন্তু কাঁচা সবজি কয়েক রকমের আছে, খাবে না, বলছে ডিম আর আলু রান্না করো। তো দোকান থেকে খালি ডিম নিয়ে আসলাম, আমরা যেহেতু 4 জন মানুষ, 4টা ডিম নিয়ে আসলাম। এখন আমি 3টা আলু কেটে নিয়েছি, আর এই 4টা ডিম দিয়ে আজকে রান্না করব। আসলে ওদের মুখে রুচি নাই, তো ওরা ভাবছে যে কি দিয়ে খাবো, কি দিয়ে খাবো, যেটা ইচ্ছা হচ্ছে বলছে সেটাই কিন্তু আমি ওদের রান্না করে দিচ্ছি। মাছ, মাংস, ভাজি, তারপরে ভর্তা, ডালের বড়া, যখন যা চাচ্ছে। কিন্তু ওই রান্নার শেষে যখনই ভাত দিচ্ছি তখন আর খাইতে পারছে না, ওই 2-1বার মুখে দিয়ে আর পারছে না খেতে। তো সামিরাকে জিজ্ঞাসা করেই আমি আলু ডিম রান্না করছি, এখন দেখা যাক রান্নার শেষে খাই কিনা। তা আমি ডিমগুলা আলুগুলা ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব, প্রেসারে দিলে তাড়াতাড়ি হয়, আর ডিম আলু ভালোভাবে সিদ্ধও হয় সুন্দর, ডিম নষ্ট হয় না, সেই জন্য সিদ্ধ করে নিচ্ছি। আর মশলা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা ছুলে নেব, এদিকে সিদ্ধ হোক, আর তারপর সিদ্ধ হয়ে গেলে ভাত বসায় তরকারিটা রান্না করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন চুলার উপরে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিই।
চুলার উপরে দিতে দিতেই কিন্তু আলু আর ডিম সিদ্ধ হয়ে গেল। খুব তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে দিলে। তো আলুগুলা ডিমগুলা আমি ভালোভাবে ছুলে ধুয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকারে ভাত বসাই দিয়েছি। সব কিছু রেডি করে রাখলে না খুব তাড়াতাড়ি হয় রান্না। আর এখন তো একেবারে কম কম রান্না করা হয়, খুবই তাড়াতাড়ি হয়। আলুগুলো আমি ছোট ছোট করে একটু ভেঙে নিছি, আর ভাতের চুলাটা বন্ধ করে দিলাম। ভাতটা শীষ উঠে গেছে, এখন দমে রাখলেই ভাত হয়ে যাবে। আর ডিমগুলো আমি হালকা হালকা করে ভেজে নিলাম। এখন হচ্ছে মশলা টশলা কড়াই আছে, ডিমের তরকারিটা রান্না করে নেব। আর ওদিকে হলো ওর আব্বু আসছে, আসার পরে আমটাম কেটে দিলাম। তারপরে ওর আব্বু আসার সময় সমোসা নিয়ে আসছিল, খাইতে চাইছে সামিরা, যে আপু তুমি আসার সময় কিছু একটা নিয়ে আসো। এই জন্য ওর আব্বু সমোসা নিয়ে আসলো, ওটাই খাচ্ছে, আমও খাচ্ছে। তারপর রান্না করা হলে ওদের একসঙ্গে ভাত দিব। ওর আব্বুকে দেখলে ওরা ভয় পায়। ওর আব্বু যদি খাইতে বলে না একটু হলেও খাবে, আর আমি যদি খাও খাও করি খাবে না, খালি কাঁদতেই থাকবে। আর আমি ওই যে অসুস্থর উপরে তো মারতে পারবো না, এই জন্য আরও বেশি সাহস দেখায়। ওর আব্বু জোরে একটা কথা বললে ওটা ভয় পায়। এই জন্য ওর আব্বুর সঙ্গে ওদের খাওয়ায়ে তারপরে দুপুরে ওরা ঘুম আসলে আর সমস্যা হবে না। তো একটু ঝোল ঝোল করে রান্না করব, যত আলুর তরকারি আর এই এক তরকারি হবে। তো ফ্রিজে হলো ডাল আছে, ডালের বড়া কয়েকটা ভেজে দিব। আর কি আছে, মাছের তরকারি আছে, লাউ লাউ দিয়ে মাছের তরকারি আছে, ওটাও বের করে গরম করে দিব। তাহলে যদি খায় তাহলে তো ফুরাই যাবে, আর না খেলে ফেলে দিতে হবে। তো এই তো অবস্থা। আপনারা দোয়া করেন আমার ছেলে মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ছেলে মেয়ে যদি অসুস্থ থাকে না, মা বাপের যে কত কষ্ট হয়, মানে একটা টেনশন হয় যে কখন সুস্থ হবে, কখন আগের মতো খাওয়া দাওয়া করবে। আবার এই যে লাফালাফি দৌড়াদৌড়ি মারামারি এগুলো করলে কিন্তু ভালো লাগে। আর এই যে চুপচাপ শুয়ে আছে, চুপচাপ থাকে, এগুলো একদম ভালো লাগে না। তো একটু মাছের তরকারি ছিল ফ্রিজে, ওটাও গরম করে নিচ্ছি। যে সব কিছু মানে থাকলে একটু একটু করে খাওয়া যায়। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিই, সঙ্গেই থাকেন। আলহামদুলিল্লাহ, আমার রান্না বাড়া শেষ। তো একজন কমেন্ট করছিলেন যে আপু আপনার র্যাকটা নষ্ট হয়ে গেছে। আসলে আমার র্যাকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু র্যাকটা পাল্টাতে বলছেন, কিন্তু আমি এই মুহূর্তে র্যাকটা পাল্টাতে পারছি না। কারণ আমার যে রান্নাঘরের শেলফ, ওইটা মাপ দিয়ে বানানো হয়েছে, ওই র্যাক সমান মাপ করে তারপরে বানানো হয়েছে। তো আমি যদি র্যাক এখন বের করে দিই তাহলে ওই জায়গাটা আমার ফাঁকা হয়ে থাকবে, এই জন্য বের করতে পারছি না। তো কী কী, এগুলাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষে দেখছি যে মা আসছে, বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে মা আসলো। মা আসবে আমি জানি না, তো হঠাৎ করে আসলো। তো কয়টার সময়, 1:30টার সময় আসলো। বাচ্চারা অসুস্থের জন্য ওদের জন্য কলা, পাউরুটি, পেয়ারা, পুলি পিঠা, তারপরে হলো কি আরেকটা রান্না করার কলা, কাঁচকলা, কাঁচা কলা, এইগুলো নিয়ে আসলো। তো এখন তারপরে হলো অনেক বৃষ্টি হয়েছে বিকেলবেলা, সকাল থেকেই আকাশে মেঘ মেঘ
আমি বলছিলাম যে এই বেলা বৃষ্টি না আসলেও ওই বেলা আসতে পারে। তো বৃষ্টি আসছিল, তারপরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারেন্ট টারেন্ট ছিল না। তা মার সাথে কথাবার্তা বললাম, মা তো বৃষ্টি একটু কমলো আর ওর মধ্যে চলে গেল, কারণ বাড়িতে নিপা আছে, বাবু আছে, মা থাকতে পারলো না, সেই জন্য আর পরে ভিডিও করতে পারিনি। তো আজকে হলো ভিডিও এই পর্যন্তই, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।